বাচ্চা একটা গন্ডার জঙ্গলের মধ্যে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। তাকে শিকার করার মতো কেউ নেই এখানে, এখনই অন্তত কেউ নেই। যতদিন না তার শিং পুরোপুরি গজাচ্ছে ততদিন সে নিরাপদ বলেই আশা করা যায়। তবে ওর মা কিন্তু বেশ সজাগ। এই জীবনে সে দেখেছে মানুষের লোভ বড় সাংঘাতিক। পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান ভারতবর্ষের সবচেয়ে জীববৈচিত্র্যে ভরা অঞ্চলগুলোর একটা। এখানকার প্রধান আকর্ষণ কিন্তু ভারতীয় একশৃঙ্গ গন্ডার। কিন্তু সবসময় ছবিটা এরকম ছিল না। একসময় তাদের সংখ্যা প্রায় নিঃশেষ হতে বসেছিল। অবাধ শিকারের ফলে গত শতাব্দীর 20-র দশকে কমতে শুরু করে গন্ডারের সংখ্যা। আর তারপরেই শুরু হয় চোরা শিকারীদের দৌরাত্ম্য। একদিকে কালোবাজারে গন্ডারের শিংয়ের বিপুল চাহিদা, আর অন্যদিকে বেশ কয়েকটা আন্তর্জাতিক সীমান্তর কাছাকাছি জলদাপাড়ার অবস্থান এখানকার গন্ডারকে করে তুলল চোরা শিকারীদের সহজ লক্ষ্য। অবস্থা এমন ভয়াবহ হল যে 1985 সালে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা কমে দাঁড়াল মাত্র 14টিতে। Control to Rhino 6. সংবাদ ভালো। Control to Kochubari Tower. বিপদ বুঝে নড়ে চড়ে বসল বন বিভাগ। প্রশাসন উপলব্ধি করল যে জঙ্গলের ভেতরে একটা মজবুত সুরক্ষা ব্যবস্থা থাকা ভীষণ জরুরি। টহলদার বনকর্মীদের দেওয়া হলো আরও আগ্নেয়াস্ত্র আর ওয়াকি টকি। নিয়মিত টহল দেওয়া শুরু হলো, কোথাও পায়ে হেঁটে, কোথাও গাড়িতে, আর কোথাও বা হাতির পিঠে। জঙ্গলের মধ্যে বিস্তৃত হলো গাড়ি চলার রাস্তা, টহলদারের জন্য পায়ে হাঁটার পথ, তৈরি হলো ফায়ার লাইন, বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার আর প্রচুর নতুন ক্যাম্প। আর সেই সঙ্গে জঙ্গলকে গন্ডারের থাকার আরও উপযোগী করে তুলতে লাগানো হলো বড় ঘাস, বানানো হলো সল্ট লিক, আর গন্ডারের জলে ডুবে থাকার জন্য খোঁড়া হলো ছোট ছোট ডোবা। সাফ করা হতে লাগলো আগাছা, আর বড় গাছপালার আক্রমণ থেকে বাঁচানো হলো তৃণভূমিকে। আস্তে আস্তে বাড়তে শুরু করলো গন্ডারের সংখ্যা। পর্যটকরাও আসতে শুরু করল। ফলে কিছু রোজগারের বন্দোবস্ত হলো আশেপাশের গ্রামের লোকেদের। গন্ডারদের বাঁচিয়ে রাখতে এই সমস্ত স্থানীয় মানুষ বন বিভাগের পাশে এসে দাঁড়াল। 2022-এর শুমারিতে দেখা গেল জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা 292।